প্রিয় দর্শক, আপনি জানলে হয়তো অনেকটাই অবাক হবেন। বর্তমান চিরশত্রু দুই দেশ ইরাক ও ইরান একসময় ছিল একে অপরের বন্ধু রাষ্ট্র। এমনকি 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার সময় তুরস্কের পর ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া দ্বিতীয় মুসলিম দেশ ছিল এই ইরান। ইরান 1950 সালে ইসরায়েলকে এই স্বীকৃতি দেয়। এরপর ক্রমেই দুই দেশের মধ্যে গড়ে ওঠে অর্থনৈতিক এবং সামরিক সম্পর্ক। 1957 সালে যখন ইরানের গোয়েন্দা সংস্থা শাবাক প্রতিষ্ঠিত হয়, তখন এতে সহায়তা করেছিল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। ইসরায়েলের সঙ্গে ইরান সম্পর্ক ধরে রাখায় মনোযোগী হয় মূলত মার্কিন সমর্থন নিশ্চিত করার জন্য। ইরানের সরকার ইসরায়েলের সঙ্গে সুসম্পর্ক রাখলেও ইরানের ভেতরে আগে থেকেই ইসরায়েল বিরোধিতা ছিল। ইরানের শাহ শাসন বিরোধী বামপন্থীদের সঙ্গে ফিলিস্তিনি মুক্তি আন্দোলন ফাতা এবং এর নেতা ইয়াসির আরাফাতের যোগাযোগ ছিল। অন্যদিকে আয়াতুল্লাহ খোমেনি এবং তার অনুসারীরাও ছিলেন ফিলিস্তিনে ইহুদি রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠার বিরুদ্ধে। তবে ইরান ইসরায়েল সম্পর্ক ভেঙে পড়ে মূলত 1979 সালে ইরানে ইসলামী বিপ্লবের পর। তখন ক্ষমতায় আসা ইরানের বিপ্লবী সরকার রাষ্ট্রীয়ভাবে ফিলিস্তিনের পক্ষ নেওয়ার ঘোষণা দেয় এবং তেহরানে ইসরায়েলের দূতাবাসকে ফিলিস্তিনি দূতাবাসে পরিণত করে। তারা ইসরায়েলের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। মূলত ইরানের বিপ্লবী সরকার ফিলিস্তিনে ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্বকে অস্বীকার করে। অন্য আরব দেশগুলো ইসরায়েল ফিলিস্তিন দুই রাষ্ট্র সমাধানে একমত হলেও ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ খোমেনি সেটা অগ্রহণযোগ্য মনে করেন। তারা ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে অস্বীকারের নীতি গ্রহণ করে। অন্যদিকে ইরানের এমন উত্থানকে হুমকি হিসাবে বিবেচনা করতে শুরু করে ইসরায়েল। ইরানের সাথে ইসরায়েলের সম্পর্ক দিন দিন বৈরী হওয়ার পেছনে কয়েকটি কারণ রয়েছে। তার মধ্যে প্রথমটি হলো ইরানের দূরপাল্লার মিসাইল তৈরির চেষ্টা এবং দ্বিতীয়টি হলো ইরানের পরমাণু প্রকল্প গ্রহণ। ইসরায়েলের প্রতি বৈরী হয়ে পড়া ইরানের এমন দুটি সামরিক প্রকল্পকে হুমকি হিসাবে দেখছে ইসরায়েল। ফলে তারা ইরানের এমন সামরিক অগ্রযাত্রা, বিশেষ করে পরমাণু প্রকল্প ভেস্তে দিতে শুরু করে নানা অন্তর্ঘাতমূলক পদক্ষেপ। ঠিক তখন থেকেই দেশটির একের পর এক বিজ্ঞানীকে ইসরায়েল হত্যা করতে থাকে, যা বর্তমানেও চলমান রয়েছে। অন্যদিকে মধ্যপ্রাচ্যে ইরান তার প্রভাব বৃদ্ধির পদক্ষেপ নেয়। লেবাননে ইরানের প্রত্যক্ষ সহায়তায় গড়ে ওঠে হিজবুল্লাহ। 90-এর দশকে হামাস এবং ইসলামী জিহাদকেও সহায়তা করতে শুরু করে ইসরায়েল। ফলে মধ্যপ্রাচ্যে ইরান এবং ইসরায়েল এক ধরনের আধিপত্য বিস্তারের প্রতিযোগিতায় লিপ্ত হয়ে পড়ে, যেটা দুই দেশের সম্পর্ককে আরও খারাপের দিকে নিয়ে যায় বলে মনে করেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। ইসরায়েল ইরানের অস্ত্র কর্মসূচিকে সবসময় হুমকি হিসেবে দেখে এসেছে। এমনকি ইসরায়েল ইরানের পরমাণু স্থাপনায় হামলা করার হুমকিও দিয়েছিল একাধিকবার। তারই ধারাবাহিকতায় বর্তমানে ইসরায়েল ইরানের হামলা পাল্টা হামলার পর ইসরায়েল ইরানের পরমাণু গবেষণা কেন্দ্রগুলোতে হামলা চালিয়েছে। আর ইতিমধ্যে যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংসের লক্ষ্যে পরমাণু কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে। যদিও ইরান পূর্বে থেকে দাবি করে আসছে তাদের পরমাণু কর্মসূচি অস্ত্র বানানোর জন্য নয়, বরং তা একেবারেই শান্তিপূর্ণ। কিন্তু সামরিকভাবে ইরানের চেয়ে শক্তিশালী এবং আমেরিকা ইউরোপের সমর্থন সত্ত্বেও ইসরায়েল কেন ইরানকে হুমকি মনে করে এবং ইরানকে আসলেই ইসরায়েলের জন্য হুমকি স্বরূপ? ইসরায়েলের তেল আবিব বিশ্ববিদ্যালয়ের মিডল ইস্টার্ন স্টাডিজের এক অধ্যাপক তেমনটাই মনে করেন। এর কারণ হিসাবে তিনি ইসরায়েলের ছোট আয়তনের কথা উল্লেখ করেছেন। বিবিসি বাংলাকে তিনি বলেন, ইরান ইসরায়েলের চেয়ে আয়তনে অনেক বড়, এর জনসংখ্যাও ইসরায়েলের 10 গুণ। ফলে ইরানকে একটা যুদ্ধের মাধ্যমে মানচিত্র থেকে মুছে ফেলা সম্ভব নয়। তিনি আরও বলেন, কিন্তু একটা বড় যুদ্ধে অস্তিত্ব ধরে রাখার জন্য ইসরায়েল বেশ ছোট একটা দেশ, এর জনসংখ্যা কম। এছাড়া ইসরায়েলের মিসাইল ডিফেন্স সিস্টেম আছে, কিন্তু সেটা ইরানের সর্বাত্মক মিসাইল হামলা ঠেকানোর মতো নয়। সবচেয়ে বড় কথা হচ্ছে, ইরানের মতো একটা দেশ যখন ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে ফেলার ঘোষণা দেয় এবং সে যদি পরমাণু অস্ত্র বানিয়ে ফেলে, তাহলে এই ভয় থাকবেই যে সে এটা কোনো একদিন ব্যবহার করলেও করতে পারে। ইসরায়েল ইরান পরস্পর বৈরী দেশ, এতে কোনো সন্দেহ নেই। তবে সাম্প্রতিক হামলা পাল্টা হামলার ঘটনায় পশ্চিমা দেশগুলো সহ বিশ্বের অন্যান্য দেশও মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার শঙ্কায় রয়েছে। আর তাই বারবার যুদ্ধ থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছে এই দুই দেশকে।